জঙ্গিপুরে 20 লক্ষাধিক টাকা ড্রেন নির্মাণ ও সংস্কারের শুভ উদ্বোধন করলেন পৌরপিতা মফিজুল ইসলাম। জঙ্গিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে পুরনো ড্রেন সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। প্রায় 20,48,545 টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। বুধবার সকালে রহমানপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হয়। পৌরপিতা মফিজুল ইসলাম জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল ড্রেনের সুষ্ঠু ব্যবস্থাপনার। নিকাশির সমস্যা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপৌরপিতা সন্তোষ চৌধুরী, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাশীনাথ মণ্ডল, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। দেখুন, আমাদের 5 নম্বর ওয়ার্ডের একটা ড্রেনেজ শিলান্যাস করা হলো। এখানে সম্ভবত মনে হয় 20,48,000 টাকা ড্রেন স্যাংশন হয়েছে, সেটা আজকে শিলান্যাস করা হলো। এটা আগামীকাল থেকে কাজ শুরু হবে। আচ্ছা, এটা কি একটা ড্রেনের জন্য এত টাকা বরাদ্দ হয়েছে? না, আমাদের 5 নম্বর ওয়ার্ডের জন্য হয়েছে এটা। আচ্ছা, একটি ওয়ার্ডের জন্য? একটা ওয়ার্ডের জন্য। একাধিক ড্রেন আছে, তাই তো? হ্যাঁ, একাধিক। যেখানে যেমন হবে মানে সেই হিসাবে সেই অনুপাতে কাজটা হবে। আমরা চাইছি কি যাতে এই জায়গাটা ধরুন কি একটু মানুষ ড্রেনের জল থেকে একটু রিলিফ পায়। আর বর্ষার সময় একটু ড্রেন ভরছে আমরা বুঝতে পারছি, কিন্তু ওটা দেখে আগামী দিনে সেই কাজগুলো করা হবে। অভিযোগ তো আসছে যে পৌরপিতা বা এই বোর্ড কাজ করতেই পারছে না, তো সেখানে দেখছি আপনি একের পর এক। শোনেন, আমি বলি, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম কথা বলবে, সেটা করলে হবে না। আমরা যেহেতু আমাদেরকে 5 বছরের জন্য প্রতিনিধি পাঠিয়েছে জঙ্গিপুর পৌরসভাতে, আমরাকে কাজ করে যেতে হবে। আমরা একের পর এক কাজ করব, শিলান্যাস করব, উদ্বোধন করব, এরকম জঙ্গিপুরের মানুষ দেখবে। আর জঙ্গিপুরের মানুষ জানে কি জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান কিংবা কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান আমরা কি কাজ করি, জঙ্গিপুর মানুষ ভালো বুঝে। বলছিলাম, পৌরসভা যে মার্কেট আছে রয়েছে ফুলতলা মোড়ে, সেই হচ্ছে জনসাধারণ বা এলাকাবাসী পৌঁছে কিছু ব্যবসায়িক লোক নিয়েছে, কিছু অব্যবসায়িক লোক নিয়েছে। তারা যদি দোকান না করলে আমি তো জোর জবরদস্তি করতে পারবো না। আমাকে ভাড়া কিন্তু আমার পৌরসভাতে দেয় ওরা। আর যেটা পরিষ্কার অপরিষ্কারের কথা বলছেন, কিছু সমাজবিরোধী মানুষ আছে, ওই রকম জায়গাতে যায়, মদ খায় কিংবা খারাপ কাজ কিছু করে, গাঁজা ভাজা খায়। তবে এটা আমরা দেখছি, আমাকে মানে 2-1 দিন আগে খবরটা দিয়েছে। আমি 2-1 দিনের মধ্যে এটা ক্লিয়ার করব। নিকাশি নালার ডিমান্ড ছিল, প্রপোজালগুলো দিয়েছিলাম, বর্তমানে সেগুলো কিছুটা স্যাংশন হয়েছে। তারই আজকে একটা ড্রেনের কাজে শিলান্যাস হলো। মাননীয় পৌরপিতা এবং উপপৌরপিতা উপস্থিত আছেন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত আছেন। তাদের উপস্থিতিতে এবং এলাকার বিশিষ্ট মানুষ যারা আছেন তাদের উপস্থিতিতে কাজের শিলান্যাস হলো। আপনার এলাকায় কাজ হয় না সেই অভিযোগে বা সেই দুঃখে বা ক্ষোভে সিপিএম ছেড়ে অনেকেই তৃণমূলে যোগদান করেছিল, তো আজকে তো আবার বলছেন যে ওপেনিং করলাম। কারা সিপিএম থেকে তৃণমূলে যোগ করেছে আমার কাছে খবর নেই, তাহলে খবর নিয়ে আমাকে বলতে হবে। বিধায়ক অভিযোগ করেছিলেন যে এলাকায় কাজ হয় না। সর্বোপরি মানুষ যেটা বলবে সেটাই সত্যি। আমরা মানুষের উপর আস্থা রাখি, মানুষের উপর বিশ্বাস রাখি, মানুষের কাছে রিয়াকশান দিন। মানুষ বলবে কাজ হচ্ছে কি হচ্ছে না। মানুষ যদি বলে কাজ হচ্ছে না, আমার কাজ হচ্ছে না। রাজনীতিতে দোষারোপের ব্যাপার থাকেই, একে অপরকে কলুষিত করা এসবের ব্যাপার থাকেই, কিন্তু আসল কথা, শেষ কথা মানুষ বলবে, মানুষের কাছে রিয়াকশান। আপনার পাশেই পৌরপিতা দাঁড়িয়ে রয়েছেন। বিধায়ক অভিযোগ করেছিলেন যে এই পৌরপিতা বা চেয়ারম্যান কোনো কাজ করতে পারছে না। এই চেয়ারম্যান যেদিন সরবে সেদিন টাকাও আসবে, কাজও হবে। এই বিষয়টা আপনি একজন কাউন্সিলর কি দেখেন? সত্যি কি পৌরসভা পিছিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না, নাকি? এই ব্যাপারে যাবতীয় প্রতিক্রিয়া দেওয়ার বা দায়িত্বপ্রাপ্ত আমার বিরোধী দলের নেতা আছেন শ্রী সুবীর কুমার রায়, তিনি এই ব্যাপারে প্রতিক্রিয়া দেবেন। আপনি কি দেখতে পান? আপনি একজন কাউন্সিলর, আপনার কি মনে হয় যে এই পৌরসভাটা বা বর্তমানে যেভাবে চলছে এটা কি ঠিক চলছে? এভাবে কি চলা উচিত, নাকি আরও কিছু আপডেট হওয়া উচিত ছিল বা পিছিয়ে যাচ্ছে? কি মন্তব্য? না, অবশ্যই মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়ে আমাদেরকে আরও কি উন্নত কাজ করতে পারি এলাকার উন্নয়নের জন্য, সেগুলো আমাদেরকে প্রত্যেকেই দায়িত্ব নিতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, যদি প্রয়োজন হয় সেগুলো করতে হবে, অবশ্যই করতে হবে। আপনার পৌরপিতাকে অপদার্থ বলছেন বারবার বিধায়ক, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, আমি ব্যক্তিগত কোনো আক্রমণের রাজনীতিতে বিশ্বাস করি না। এসব ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়ার খুব একটা ইচ্ছে আমার নেই। এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া আমি দেব না। থ্যাংক ইউ।